মুসলমানের জন্য হারাম। এই চিন্তা চেতনা তোমাকে করা দরকার যুবক। একটু তোমার নাবির কথা বলি। একদা একদিন সামিয়া ইবনে ওমর মিজমারন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন। যখন তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন, এই আঙ্গুলগুলো তার কানের ভিতরে ঢুকালেন, নানিত তরিক, রাস্তা অতিক্রম করে চলে গেলেন। ওরে যুবক, এবার ইবনে ওমর তার সঙ্গীকে জিজ্ঞেস করছে, হাল তাসমাউ শাইয়ান, তুমি কি আর কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাও? সঙ্গী বলছে, জি না, আর তো বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় না। এবার আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, শোনো, একদা একদিন আমি আল্লাহর নবীর সাথে রাস্তা দিয়ে অতিক্রম করছিলাম। অনুরূপ আমি যেমন গান শোনার পরে কানে আঙ্গুল দিয়েছি, আল্লাহর নবীও গান শোনার পরে কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। ওরে যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম ভাই, তোমার নবী বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পরে কানে আঙ্গুল দিয়েছেন, দিতে বলেছেন, আর আজকে তুমি বাদ্যযন্ত্রটাকেই তোমার কানে ঢুকিয়ে নিয়েছ। তোমাকে চিন্তা করা দরকার। এই জীবনে যারা বাদ্যযন্ত্র শুনবে তারা আল্লাহর কথা থেকে দূরে থাকবে, আল্লাহর কথা তাদের কানে ঢুকবে না, তারা আল্লাহ রাস্তা থেকে বহু দূরে থাকবে। এজন্যই আল্লাহর নবী বলছেন, নবী উমামা রাদিয়াল্লাহু আনহু قال, উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়াসামানুহুন্না হারাম। ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, লা তাবিউল কায়নাত, তোমরা নর্তকী ক্রয় বিক্রয় করো না, বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করো না, ওয়ালা তুআল্লিমুহুন্না, বাদ্যযন্ত্র শিক্ষা গ্রহণ করো না। ও মুসলমান, আপনাকে বলি, মুসলমানকে মনে রাখা উচিত, ইহকালীন জীবনে আপনাকে স্মরণ রাখা উচিত। আল্লাহর নবী বললেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, মুসলমান